না, মানে না, মন মানে না। দার্জিলিং মানেই শুধু মেল রোড নয়, চৌরাস্তাও নয়, বা টাইগার হিলও নয়। দার্জিলিং মানেই আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই পাহাড়ে আনাচে কানাচে, ছোট ছোট রাস্তা, সবুজ পাহাড়, মেঘে ঢাকা উপত্যকায়, আর পাহাড়ের বুক চড়ে নেমে আসা ঝর্ণা। গাড়ি এখানে সব দাঁড়ালো, সবাই বলতে গাড়ির ড্রাইভার দাদা বললো যে যাও ওখান দিয়ে আছে। তো সবাই নেমে গেলাম। নেমে যাওয়ার পরে ভাবলাম যে এখানেই মনে হয় ওয়াটারফলস, না, তারপর হলো না, এখানে ওয়াটারফলস না, তোমরা করবে না, এর জন্য সব ছেলেপেলে এদিক চলে গেল। অসুবিধা নেই। আর আজ আমি ঠিক তেমনই একটা জায়গার খোঁজে বেরিয়ে পড়েছি। আজকের ডেস্টিনেশন হলো ইন্দ্রাণী ফলস। এই ইন্দ্রাণী ফলস দার্জিলিংয়ের খুব নাম করা। সকাল সকাল ব্রেকফাস্ট করে হোমস্টে থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ইন্দ্রাণী ফলসের দিকে। সকালটা বেশ সুন্দর, চারপাশে ঠান্ডা হাওয়া, পাহাড়ের সবুজ আর একদম শান্ত পরিবেশ। পাহাড়ে থাকার একটা আলাদা অনুভূতি আছে। শহরে সকালে ঘুম থেকে উঠলে গাড়ির শব্দ, মানুষের ব্যস্ততা সবকিছু শোনা যায়, কিন্তু এখানে শুধু পাখির ডাক, হাওয়ার শব্দ আর দূরের পাহাড়। আর যদি মেঘ পরিষ্কার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। পাহাড়ি জায়গায় একটা বিষয় আমার খুব ভালো লাগে, ডেস্টিনেশনের থেকেও অনেক সময় জার্নিটাই বেশি সুন্দর হয়ে ওঠে। মন মানে না, মানে না, মন মানে না, মানে না। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দুপাশে সবুজ আর সবুজ, মাঝে মাঝে পাহাড়ের গা দিয়ে মেঘ চলে যাচ্ছে। কোথাও রাস্তার পাশে ছোট ছোট বাড়ি, আবার কোথাও ঘন জঙ্গল। এখন আমরা ওয়াটারফলসের দিকে এগিয়ে যাচ্ছি, প্রায় পৌঁছেই গেছি। রাস্তা যত এগোচ্ছে চারপাশটা ততই নিরিবিলি হয়ে যাচ্ছে। সত্যি বলতে কি, ওয়াটারফলস দেখতে যাওয়ার এক্সাইটমেন্ট ছোটবেলা থেকে যেমনই ছিল, এখনো ঠিক তেমনই আছে। দূর থেকে প্রথম জলের শব্দটা শুনতে পাওয়ার মুহূর্তই আমার কাছে সবচেয়ে এক্সাইটিং। আসছি, 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 আমরা আসছি। ব্যাস চলে এসেছি ইন্দ্রাণী ওয়াটারফলসে। খুব অল্প সময়ে পৌঁছে গেলাম। সুন্দর গাড়ি চালিয়েছে আমাদের। ওই যে দেখা যাচ্ছে ইন্দ্রাণী ওয়াটারফলস। দূর থেকে ছোট মনে হলো, ওয়াটারফলসটা বেশ বড়। মোটামুটি 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট হেঁটে যেতে হবে। এই তো এখান থেকে একটুখানি নিচে রাস্তা, কোনো ব্যাপার না, এখান থেকে এইটুকু যাওয়া কোনো ব্যাপার না। 2 মিনিট হেঁটে যেতে হবে, তবে ওয়াটারফলসের কাছে যেতে পারবো। তবে ওয়াটারফলসের সামনে যেতে হলে 5 মিনিট হেঁটে যেতে হবে। সত্যি বলতে কি, পাহাড়ে আর পায়ে হেঁটে ঘোরার মজাই আলাদা। যাওয়ার পথে ডান দিকে একটা ছোট্ট ওয়াটারফলসের দেখা পেলাম।
তবে ট্যুরিস্টদের যাওয়ার জন্য ছোট্ট ছোট সিঁড়িখানে করে দিয়েছে। আর মাঝখানে পড়বে একটা কাঠের ব্রিজ, আর কাঠের ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে ঝর্ণার জল। plan. Is it too late to learn to listen? যেতে যেতে একটা কাপেলদের দেখা পেয়ে গেলাম। Less a man. How many yesterdays are between দেখলাম এখানকার বাচ্চারা বেশ স্নান করছে আর এনজয় করছে। বাপরে বাপ, বিশাল পাহাড়। এই আহ, আহ। আহ, আহ। আর একটু এগোলেই সম্ভবত দেখা যাবে ওয়াটারফলস। এই যে শুনতে পাচ্ছে জলের শব্দ। yesterdays are between us now. দাঁড়া দাঁড়া, আইতাছি আইতাছি, চলে আইছি আইতাছি। আইতাছি, চলে আইছি। ওরে We carried it all. ওরে, Calling myself. এইদিকে একটা ছোট্ট ফলস, এখান থেকে নেমে আসছে, ঠিক আছে, ছোট্ট ফলস পুরো এখান থেকে পুরো নেমে আসছে। এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা জল বেরিয়ে গেল, দিয়ে নিচ দিয়ে একটা নদী বেরিয়ে গেল হালকা করে। হ্যাঁ, এটা পাহাড়ের কিছুটা নিচুতে। এই ফলসটা এবার দেখো, ইন্দ্রাণী ফলসটা দেখো, অনেক বড় ফলস। এই পাহাড়ে আমি কয়েকবার এসেছি, মানে এত বড় ফলস আমি এই প্রথম দেখলাম পাহাড়ে। মেঘালয় সেভেন সিটার তো আরো বড়, ওটাতে দেখতে যাওয়া হয়নি, তো যাবো, দেখো একবার। দূর থেকে যতটা ভাবছিলাম, সামনে থেকে জায়গাটা তার থেকেও বেশি সুন্দর লাগছে। পাহাড়ের গা বেয়ে জল নেমে আসছে, চারপাশে সবুজ গাছপালা আর সেই জলের শব্দ। এই মুহূর্তগুলো ক্যামেরাতে ক্যাপচার করা যায় ঠিকই, কিন্তু সামনে দাঁড়িয়ে যে ফিলিংসটা পাওয়া যায় তা ক্যামেরাতে পুরোপুরি ক্যাপচার করা যায় না। How many yesterdays are between us now? এখানে এসে মনে হচ্ছে শহর থেকে যেন অনেক দূরে চলে এসেছি। কোনো বড় বড় বিল্ডিং নেই, কোনো ট্রাফিক নেই, শুধু পাহাড়, গাছ আর জল। জলের ফোঁটাগুলো পাথরের উপর পড়ছে আর তার একটা কন্টিনিউয়াস সাউন্ড হয়ে যাচ্ছে। এই এসে আমাদের শাহরুখ খান, শাহরুখ খানের পোজ দিচ্ছে। রিক ভাই শাহরুখ খান হয়ে গেছে। Find my way to you. Yeah. I want to find my way to you. You, my love. There's so many people আমরা এখন কিছুক্ষণ এখানে সময় কাটাবো। who say that কোথাও যাওয়ার তাড়া নেই, আবার কোথাও শিডিউলও নেই, তাই এই জায়গাটা এখন অনেকটা টাইম ধরে এনজয় করছি। motivation, but I know how I feel. Faster than you like, it's over and that's the end. Yeah, faster than you like. একটু আগে ফাঁকা ছিল, পুরো আস্তে আস্তে পুরো টুরিস্টরা এসে একদম ভিড় হয়ে গেল।
দারুণ। ওই যে দেখা যাচ্ছে আমাদের দুই হিরো ওখানে চলে গেছে একদম পাথরের কোনায় এসে ছবি তুলতে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ও আর এক হিরো যাচ্ছে, ও এক হিরো চলে গেছে, আর এক হিরো না দেখলে হয়? ওই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো হয়নি, ঠিক হবে ওই হবে। ওরে বাবা, ও পাশে আরো একজন যাচ্ছে, বাবা ওই চূড়ায় বসলো, কি বাবা ঠিক। হ্যাঁ ও বাবা, আরো একজন হিরো গেল সাথে, বাপরে বাপ, চারজন, চারটে নায়ক আগে। আরে কি বাপরে বাপ, এ তো 90 সালের হিরো একদম। ইস, কি লুকিয়ে দাঁড়িয়েছে দেখো। হ্যাঁ, এরপরে আবার সেকেন্ড হিরোর পালা। এবার উঠতেই পারছে না, কি হিরো এক মুভিতে আবার কি অ্যাকশন সিন করে তাহলে। উঠতেই পারছে না, এখন দেবতাকে এখন তুলতে হবে, কি হবে কে জানে। ও ডিরেক্টর বুঝিয়ে দিচ্ছে ফার্স্টে যে এইভাবে এইভাবে ওঠো, হ্যাঁ এই উঠে গেছে, ব্যাস উঠে গেছে। ক্যামেরাম্যান দাঁড়িয়ে ওখানে, ডাইরেক্টর বলে দিচ্ছে যে এইভাবে তোলে, লাস্টে ও ক্যামেরাম্যানই পারলো না, ডাইরেক্টরই তুলে দিল নায়কের ছবি। বাহ, এই তো, হ্যাঁ উঠে গেছে, হয়নি, চশমা পরে তুলতে হবে আবার। ওইদিকে তাকিয়ে দেখবো, তাই বলছে না তাকাতে হবে না, এদিকে তাকা, ব্যাস হয়ে গেছে। আরেকটা বলছে, আরেকটা তোলো। ও রে, মান সম্মান নেই নেই কি তুলি আবার ও। ওরে বাবা, এদিকে আরেকজন ছিল, বাপ রে বাপ, খেয়ালই করিনি। হ্যাঁ এই তো, হয়নি, বাপ রে বাপ, সারা জীবন ছবি তুলে হয় না। হ্যাঁ এই তো, এই এই আহ, হ্যাঁ হয়ে গেছে, বললো হয়ে গেছে, ঠিক আছে, ব্যাস হয়ে গেল ওয়াটার ফলসটা ঘোরা। এবার আমরা গাড়ির দিকে আবার রওনা দেবো, গাড়ি নিয়ে এবার সোজা চলে যাবো। এই এবার যেন কোথায় যাব, কোথায় যেন যাবো? ও মালাটা দিকে যাবো। মালাটা গিয়ে ওখানে এবার সব ড্রেসপত্র খুলে একদম স্নানে নেমে পড়বো একদম। আর একটু হবে হবে হবে, একটু বোতল টোতল নিয়ে নামবো আর কি, হালকা পাতলা জলের বোতল নিয়ে। নাহলে শরীরে এনার্জি আসছে না। ওফ, এনার্জি ড্রিঙ্ক না খেলে এনার্জি আসে শরীরে। হ্যাঁ তারপরে কি আছে, নে ও, ও যারা যারা দেখো প্রেমের নিজের গার্লফ্রেন্ডের নাম লিখে রাখছে আমাদের হিরো, 4 জন আমাদের গার্লফ্রেন্ডের নাম লিখে রাখছে। কি নাম, কি তনুশ্রী? তনুশ্রী নাকি কি নাম, কি নাম? হ্যাঁ, ও তোর গার্লফ্রেন্ডের নাম লিখবি, লেখ কি লিখলি এটা? গৌরব, গৌরব প্লাস গৌরী। হ্যাঁ এই তো, গার্লফ্রেন্ডের নামই লিখলি, আবার বলে কেউ নাই। হ্যাঁ চললাম। ওরে বাপরে বাপ, কোন দিকে কি রাস্তা রে। আর তুলো ভয় পেয়ে গেছিস গো। আহ! হ্যাঁ ইন্দ্রাণী, মেয়েদের নাম আবার মনে থাকবে না, অন্য নাম হলে মনে থাকতো না। হুই হা, হুই হা, হা। ইয়া ইয়া, ওরে বাবা, ওয়েট চেক, পাথর দে। এই যে বাসের ব্রিজ, এই যে 4 জন তাহলে ওদিক চলে গেছে রে, নিজেদের বন্ধুদের খুঁজে পেয়েছে, হারানো বন্ধুদের খুঁজে পেয়েছে। ও আবার সিগারেট দিয়ে আসলো। হ্যাঁ অবশেষে উঠলাম। উফ, গাড়ির দিকে যাই, গাড়িতে উঠে সোজা ভালো মারুট। যাই হোক, হ্যাঁ বলেই দিয়েছে ওখানে স্নান করবো।
পাওয়া যায়, সিকিমের কোনো কিছু মতলবে কিছুটা খাওয়া যাবে। তারপরে হট রিয়াক্টার প্রতি আমাদের আকৃষ্ট হয়েছে, হ্যাঁ বাড়ি ওটা খাবো। অবশ্যই। তারপরে আবার আমরা ওখানে স্নান একটু এনার্জি ড্রিঙ্ক না খেলে হয়? শরীরে এনার্জি আসবে। নাঙ্গা পোঙ্গা হয়ে স্নান করার ইচ্ছে বেশি আছে, যদিও টিমে একটা মেয়ে আছে বলে অনেকটাই মার্জিত ভাব রাখতে হয়। হ্যাঁ হালকা খাবো, হ্যাঁ। বেশি খাবো না, হালকা খাবো। তো মোটামুটি আমরা যাই যতটা পারবো পুরো আনন্দটাকে নিগড়ে নিয়ে আসি। ওই যে শিয়ালটা এসছে কিছু না, ওর বন্ধুদের সাথে হারিয়ে যা বন্ধুদের খুঁজে পেয়েছিল, তাই ওদিকে দৌড় বেড়েছিল। হ্যাঁ বিশাল গরম। বাংলা ক, হিন্দি করছিস ক? ঠিক আছে। বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এমন আরও সুন্দর ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে খুবই ভালো হয়। পরের ব্লগে দেখা হবে আবার নতুন কোনো সুন্দর জায়গা নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।